গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তোমাদের আমাদের পরিবেশ পড়াচ্ছিলাম, তাই না? তাহলে আমরা পড়তেছিলাম হচ্ছে আমাদের পরিবেশ। সবাই পরিবেশ বইটা আছে তো কাছে? আচ্ছা, তাহলে আমরা পড়তেছিলাম আমাদের পরিবেশ। আমাদের পরিবেশের তোমাদের আজকে আমি পড়াবো হচ্ছে মানুষের শরীরের অংশ। এর আগের দিন তোমরা দাঁত সম্পর্কে পড়েছো, দাঁত সম্পর্কে পড়ানো হয়েছে। আজকে আমরা পড়বো হচ্ছে মানুষের খাবার কিভাবে হজম হয়। আমরা যে খাবারগুলো খাই সেগুলো কেমন করে মানুষের হজম হয়, সেই হজম হওয়াকে আমরা পড়ব। সেই হজম হওয়ার যে গোটা সিস্টেমটা অর্থাৎ প্রক্রিয়া, তার একটা নাম আছে। তার নাম হচ্ছে পরিপাক তন্ত্র। ঠিক আছে? মানুষ কিভাবে খাবারটা খাচ্ছে বা মানুষের খাবার খাওয়ার পরে কিভাবে হজম হচ্ছে তার একটা নাম আছে। সেই নামটা হচ্ছে পরিপাক তন্ত্র। ঠিক আছে? পরিপাক, পাক মানে কি বলতো, বলো সবাই? রান্না করা। একদম ঠিক। পাক মানে হচ্ছে রান্না করা। তাহলে খাবার কিভাবে আমাদের পেটের মধ্যে বা আমাদের শরীরে খাবার কেমন করে রান্না হয়ে গিয়ে সেটা হজম হচ্ছে, সেইটাই আমরা আজকে হচ্ছে পড়ব। হ্যাঁ, সেটা পড়ার জন্য একটা ভালো জিনিস আছে। তোমরা দেখো আমাদের শরীরের ভেতরে কি আছে, আমরা এটার মধ্যে ছবি এঁকে নিয়ে আসছি। তোমাদের বইয়ে ছবি আছে না? আছে? হ্যাঁ, সেই ছবিটাই আমরা এইখানে আছে। হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, তাই না? আমাদের শরীরের ভেতরটাতে কি কি আছে, কিভাবে আমরা খাবারগুলো খেয়ে ফেলি। খাই কোথায় দিয়ে বলো সবাই? খাবার খাই কোথায় দিয়ে? হ্যাঁ, মুখ দিয়ে খাবার খাই সবাই, তাই না? হ্যাঁ, তারপরে মুখ দিয়ে খাবার খেয়ে খাবারটা কি আমরা গিলে ফেলি? তাহলে কি করি তুমি বলো? কি করি? চিবাই। কি দিয়ে চিবাই? দাঁত দিয়ে চিবাই। একদম ঠিক। তাহলে আমরা কোনো খাবার মুখে যদি তরল খাবার বাদ দিয়ে, তরল মানে কি জিনিস বলো দেখি? জলের মতো, তাই না? তরল তো এরকম হচ্ছে জল, তারপরে কোনো ফলের রস, এই খাবারগুলো বাদ দিয়ে অন্য যাই খাবার খাই না কেন আমরা সেই খাবারটা আমরা দাঁত দিয়ে কি করি? চিবিয়ে নেই। এই চেবানোর সময় আমাদের মুখের ভেতরে 3 ধরনের লালা গ্রন্থি থাকে। কয় ধরনের বললাম? 3 ধরনের লালা গ্রন্থি থাকে। সেই লালা গ্রন্থিগুলো থেকে লালা বেরোয় এসে আমাদের ওই খাবারগুলোকে আরো ভেঙে দেয়। কি করে? ভেঙে দেয়। সেই খাবারগুলোকে যখন ভেঙে দিচ্ছে, ভেঙে দেওয়ার পরে আমাদের এই যে মুখে আমরা খাবার নিলাম, এখান দিয়ে এরকম একটা পাইপের মতো আছে। এই পাইপটাকে বলা হয় থাকে, এখানে পাশে আরেকটাও পাইপ আছে। ঠিক আছে? এই পাইপটাকে কি বলা হয় থাকে? খাদ্য নালী। কি বলা হয় থাকে? খাদ্য নালী। এর আরেকটাও নাম আছে, গ্রাস নালী। ঠিক আছে? খাদ্য নালী বা গ্রাস নালী। এর পাশেই থাকে হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী দিয়ে আমরা হচ্ছে শ্বাস প্রশ্বাস নেই। ঠিক আছে? তা আমরা যখন খাবার খাই তখন যদি আমরা কথা বলে ফেলি, তাহলে কোনো কারণে সেই খাবার এই খাদ্যনালীতে না ঢুকে কোথায়? শ্বাসনালীতেও ঢুকে যেতে পারে। তা শ্বাসনালীতে ঢুকে গেলে পরে কি হবে? শ্বাস নিতে পারবো আমরা? না, শ্বাস নিতে পারবো না। শ্বাস যদি না নিতে পারি তাহলে আমাদের কি হয়ে যাবে? হ্যাঁ, মরে যাব। সেই জন্য খাবার খাওয়ার সময় কখনো কথা বলা যায় কি যায় না? তাহলে যায় না। খাবার খাওয়ার সময় কখনো কথা বলা যাবে না। ঠিক আছে? তাহলে এই খাবার যখন আমরা খাচ্ছি, এই খাদ্যনালী বা গ্রাসনালী, এটা এই যে গ্রাসনালীটা তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এই যে এই জায়গাটা হচ্ছে গ্রাসনালী। ঠিক আছে? এখান থেকে খাবারটা কোথায় চলে আসলো? এই যে সবুজ রঙের অংশটা দেখছো সবাই, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই সবুজ রঙের অংশটার নাম হচ্ছে পাকস্থলী। কি নাম?
পাকস্থলী। খাবারটা এখানে চলে আসে, ঠিক আছে? খাবারটা এখানে এসে কি হয়, খাবারটা তো ভেঙে আসলো, কিন্তু সেটা কঠিন অবস্থার মধ্যেই এখানে চলে আসলো। এখানে যখন খাবারটা আসলো তখন খাবারটা পাকস্থলীর মধ্যে আরো অনেক রকম এনজাইম আছে, সেগুলা খাবারটাকে কি করে দেয়, তরল করে দেয়। কি করে দেয়? তরল মানে কি বলতো? তরল মানে কি? হ্যাঁ, তরল মানে যার নিজস্ব রূপ নেই কোনো, তাই না? সেটা যেরকম জল, শরবত, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস খাস, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসও, এগুলো হচ্ছে তরল জিনিস। সেই তরল জিনিস তাহলে এই পাকস্থলীতে খাবারটা কি হয়ে গেল, তরল হয়ে গেল। হ্যাঁ, খাবারটা তরল হয়ে গেল। এই তরল হওয়ার পরে খাবারটা, এই যে এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ হালকা করে, আমাদের ঠিক পেটের এই জায়গাটাতেই এটা আছে, ঠিক আছে? এই জায়গায় এই যে ছোট্ট, এই যে দেখতে পাচ্ছ সবাই গোলাপি রঙের অংশটা দেখা যাচ্ছে, এই অংশটার মধ্যে এটাকে বলা হয় থাকে কি, ক্ষুদ্রান্ত। এটাকে কি বলা হয় থাকে? ক্ষুদ্রান্ত। খাবার তাহলে কোথায় গেল? এই ক্ষুদ্রান্তের মধ্যে চলে গেল। এই খাবার যখন ক্ষুদ্রান্তে যায় তখন খাবারটা আরো তরল হয়ে যায়, ঠিক আছে? আরেকটা জিনিস আছে পাকস্থলীতে, সেইটা হচ্ছে আমরা কখনো একদম বিশুদ্ধ খাবার খাই না, আমাদের খাবারের মধ্যে জীবাণু থাকে। হ্যাঁ, এই পাকস্থলী সেই জীবাণুটাকেও ধ্বংস করে দেয়, যাতে আমাদের শরীরের পক্ষে কোনো খারাপ না হয়। সেই জীবাণুটাকেও পাকস্থলী কি করে, ধ্বংস করে দেয়। এইবার খাবারটা কোথায় চলে গেল? ক্ষুদ্রান্তের মধ্যে চলে গেল। হ্যাঁ, ক্ষুদ্রান্তে যখন খাবারটা গেল, সেই ক্ষুদ্রান্তে খাবারটা আরো তরল হয়ে গেল। এই খাবারটা আরো তরল হয়ে গেল। তারপরে তরল হবার পরে কিছুক্ষণ পরে এই দেখো এই পাশ দিয়ে দেখতে পাচ্ছ আরেকটা একটু মোটা, হ্যাঁ দেখা যাচ্ছে? এই যে দেখো, এই যে মোটা যে অংশটা দেখা যাচ্ছে সবার, দেখতে পাচ্ছ? এই মোটা অংশটাকে বলা হয় তাকে হচ্ছে বৃহদান্ত্র। মোটা অংশটাকে কি বলা হয় তাকে? বৃহদান্ত্র। এই খাবারটা, এই তরল খাবারটা যখন বৃহদান্ত্র দিয়ে যাওয়া শুরু করে তখন বৃহদান্ত এই খাবারের একদম তরল অংশ, যেটা একদম তরল হয়ে গেছে, সেই তরলটাকে টেনে নেয়। কি করে? তরলটাকে টেনে নেয়। এই টেনে নিলে পরেই এইটাই তখন আমাদের শরীরে ভিটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলা সব কিছু চাহিদা মেটায়। এখান থেকে আমাদের রক্তের সাথে মিশে গিয়ে রক্ত রসের সাথে মিশে যায় এবং শরীরে চলে যায়, ঠিক আছে? আর যে অংশটা পড়ে থাকলো তাহলে কি হলো? তরল অংশটাকে তো টেনে নিল, তাহলে তরল অংশটাকে টেনে নিলে পরে কি পড়ে থাকবে? কঠিন অংশ। তোমরা কোনোদিন মাটির গোল গোল বানিয়েছো? হ্যাঁ, বানিয়েছো গুলির মতো? হ্যাঁ, প্রথমে যখন ওটা তৈরি করো তখন ওটা কি থাকে? নরম থাকে, তাই না? তারপরে ওটাকে গোল করে যদি আমরা রোদের মধ্যে দিয়ে দেই তাহলে ওখান থেকে কি হবে? জলটা বেরিয়ে যাবে, তাই না? জলটা বেরিয়ে যায়, তখন শুকিয়ে গিয়ে ওটা তখন কি হয়? শক্ত হয়। ঠিক একইভাবে বৃহদান্ত্র যখন খাবারটাকে টেনে নিচ্ছে তখন কি হয়ে যাচ্ছে? তরল অংশটাকে যখন টেনে নিয়ে যাচ্ছে তখন পড়ে থাকতেছে কি অংশ? শক্ত বা কঠিন অংশ। সেই কঠিন অংশটাই আমাদের কি হয়? আমাদের শরীর থেকে কি হিসেবে বের হয়? মল হিসেবে বের হয়। ঠিক পটি। পটি হচ্ছে, আমরা এমনি এমনি বলি, কিন্তু এটাকে কি বলতে লাগবে? মল। এটাকে কি বলতে লাগবে? মল। হাসার কোনো কিছু নেই। তোমার বাড়িতে একটা নাম আছে, স্কুলে একটা নাম, তাই না? তাহলে এই মলের ডাক নাম হচ্ছে পটি, আমরা পটি বলি, কিন্তু আসলে এটা কি? মল, তাই না? তাহলে এই হচ্ছে সম্পূর্ণ হজম করার, খাবার কিভাবে হজম হয়। হ্যাঁ, তাহলে এই হজম হওয়ার যে পদ্ধতিটা তার নাম হচ্ছে পরিপাকতন্ত্র। তাহলে সবার প্রথমে কি থাকলো? সবার প্রথমে খাবার আমরা কোথায় নিচ্ছি? মুখে, তাই না? খাবারটা কোথায় নিচ্ছি? মুখে। মুখ থেকে খাবারটা একটা পাইপের মাধ্যমে যাচ্ছে, সেই পাইপটাকে কি বলা হয় তাকে? খাদ্য নালী। এই যে এইখানে যেটা দেখা যাচ্ছে, তাই না? এই খাদ্য নালী দিয়ে খাবারটা তখন চলে যায়।
খাদ্যনালীতে খাবারটা ঢুকলো, খাদ্যনালী দিয়ে খাবারটা যাচ্ছে। কোথায় যাচ্ছে খাবারটা? খাদ্যনালী দিয়ে একটু আগে বললাম যে, বলো তোমরা কোথায় যাচ্ছে? পাকস্থলিতে যাচ্ছে। ঠিক, খাদ্যনালী দিয়ে চলে গেল কোথায়? পাকস্থলিতে। তাহলে খাবার চলে গেল পাকস্থলিতে। পাকস্থলীর কাজ কি? পাকস্থলিতে গিয়ে খাবারটা কি হচ্ছে? কি হচ্ছে? তরল হচ্ছে এবং জীবাণু মুক্ত হচ্ছে। আমি বললাম না যে আমরা কোনো খাবারই সব সময় 100% বিশুদ্ধ খাবার খাই না, তাহলে ওর মধ্যে জীবাণু থাকেই। আর এই পাকস্থলী কি করে? সেই জীবাণুটাকে কি করে? জীবাণুটাকে কি করে? মেরে ফেলে। জীবাণুটাকে মেরে ফেলে যাতে আমাদের শরীরের পক্ষে কোনো খারাপ না হয়। জীবাণুটাকে মেরে ফেলে পাকস্থলী। আর কি করে? খাবারটাকে কি করে পাকস্থলী? বিভাস বলো, কি করে? তরল করে। ঠিক, খাবারটাকে কি করে? তরল করে। খাবারটাকে তরল করে দিল। সেই খাবার এইবার পাকস্থলী থেকে তাহলে খাবারটা এরপরে কোথায় ঢুকতেছে? কোথায় যাচ্ছে? এই অংশটাতে যাচ্ছে, তাই না? এই অংশটাকে কি বলা হয় থাকে? ক্ষুদ্রান্ত বলে। এই অংশটাকে কি বলা হয় থাকে? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে চলে গেল। এইবার ক্ষুদ্রান্ত থেকে খাবারটা আরেকটা অংশে চলে আসবে। কোথায় চলে আসবে ক্ষুদ্রান্ত থেকে? এই যে মোটা অংশটাতে চলে আসতেছে। ক্ষুদ্রান্তে খাবার আরো তরল হয়ে গেল। ঠিক আছে, আরো তরল হলো, হওয়ার পরে চলে আসলো কোথায়? এই অংশটাতে। এই অংশটাকে কি বলে? বৃহদান্ত্র। কি বললাম? খাবার চলে আসলো বৃহদান্ত্রে। বয়রিকার হ। ঠিক আছে, বৃহৎ। তাতে কি হবে তাহলে? দয় আকার। হ্যাঁ, নয় তয় রফালা। তাহলে বৃহদান্ত্রে খাবারটা চলে আসলো। বৃহদান্ত্রে খাবারটা আসলো। বৃহদান্ত্র কি করে খাবারের? একটু আগে যে বললাম কি করে খাবারের কোন অংশটা? অরূপ কি করে বৃহদান্ত্র খাবারের? জোরে বলো। হ্যাঁ, তরলটাকে হচ্ছে টেনে নেয়, তাই না? বৃহদান্ত্র খাবারের কি করে? তাহলে তরলটাকে টেনে নেয়। টেনে নিলে পরে কি পড়ে থাকবে? তুমি বলো কি থাকবে তাহলে? কঠিন অংশ পড়ে থাকবে। এই কঠিন অংশটাই আমাদের কাছে কি হিসেবে চলে আসতেছে? হ্যাঁ, মল হিসেবে। ঠিক, বৃহদান্ত যখন হচ্ছে খাবারটাকে, খাবারের তরল অংশটাকে নিয়ে নিল, যেটা আমাদের দেহে শরীরে প্রোটিন, ভিটামিন সবকিছু যোগান দেয়, কার্বোহাইড্রেট এই সমস্ত কিছু যোগান দেয়। এগুলা তোমরা আরো যখন উঁচু ক্লাসে পড়বা তখন এই জিনিসগুলা কি সেটা জানতে পারবা। আজকে আমরা শুধুমাত্র পড়তেছি যে খাবার কিভাবে হজম হয়। তাহলে বৃহদান্ত তরল অংশটাকে যখন শুষে নিল, আর কঠিন, যেটা কঠিন অংশ হলো অপাচ্য অংশ থাকলো, যেটা আমাদের শরীরের পক্ষে ভালো নয়, সেটাই তখন শরীর থেকে কি হিসেবে বেরিয়ে গেল? মল হিসেবে। মলটা বেরোয় কোথায় দিয়ে? এই যে এখান দিয়ে। ঠিক আছে, এই যে শেষের অংশটা ক্ষুদ্রান্তের বৃহদান্ত্রের শেষ অংশ, এখান দিয়ে মল বেরিয়ে আসে। এইটাকে বলা হয় থাকে পায়ু ছিদ্র। এটাকে কি বলা হয় থাকে? পায়ু ছিদ্র। এখান দিয়ে মলটা বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে খাবার হজম করার পদ্ধতি বা মানুষ কিভাবে খাবার হজম করে সেইটা আজকে আমরা পড়লাম, তাই না? এটাকে কি বলা হয় থাকে? তাহলে কি বলা হয় থাকে? পরিপাকতন্ত্র। একদম। এটা তাহলে তোমাদের বইয়ে 33 নাম্বার পাতার মধ্যে আছে। তোমরা বাড়ির থেকে আমি যা বললাম এটাই এখানে লেখা আছে, তোমরা পড়ে আসবা। এর পরের দিন তাহলে আমরা তখন পড়বো যে মানুষ অসুখ থেকে বাঁচতে গেলে পরে কি কি করতে হবে। ঠিক আছে, মনে থাকবে সবার? হ্যাঁ, তাহলে বাড়ির থেকে তোমরা পড়া করে আসবা তো কালকে। আজকে তাহলে আমরা কি তন্ত্র পড়লাম? মানুষের পরিপাকতন্ত্র। ঠিক, পরিপাকতন্ত্র মানে মানুষ কিভাবে খাবার হজম করে। হ্যাঁ, সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ, তাহলে মুছে দিচ্ছি। হ্যাঁ, মুছে দিচ্ছি। তাহলে আমরা আজকে পড়লাম সবাই মিলে পরিপাকতন্ত্র, অর্থাৎ মানুষ খাবার খাওয়ার পরে কিভাবে সেটা মানুষ হজম করে, এবং হজম করার পরে যেই অংশটা মানুষের শরীরের পক্ষে ভালো না বা উপযোগী না সেটা
মল হয়ে কিভাবে বেরিয়ে যায় আমাদের শরীর থেকে বায়ু ছিদ্রের মাধ্যমে, সেটাই আজকে আমরা পড়লাম, তাই না? তাহলে এটা কালকে তোমরা বাড়ির থেকে সবাই পড়ে আসবে, মনে থাকবে? হ্যাঁ, একদম। আচ্ছা।